তো 2026 সালে মেটা বিজ্ঞাপনে সফল হতে চান, কিন্তু প্ল্যাটফর্মটা এখন অনেকটাই বদলে গেছে। আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব, কিভাবে এই নতুন জগতে জিততে হবে আর বিজ্ঞাপনের বাজেটটাকেও একদম ঠিকঠাক কাজে লাগাতে হবে। আচ্ছা, একটা বড় প্রশ্ন কিন্তু এখন সবার মনে ঘুরছে। মেটার অ্যাডের জগৎটা কি এখন পুরোপুরি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দখলে, নাকি আমাদের মানুষের ক্রিয়েটিভিটিরও এখনও কোনো দাম আছে? সত্যি বলতে কি, এই দুটো জিনিসের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে সাফল্যের আসল রহস্য। যে কোনো কাজে সফল হতে গেলে সবার আগে দরকার হয় সঠিক যন্ত্রপাতি, তাই না? মেটা প্ল্যাটফর্মের ক্ষেত্রেও ঠিক তাই। এখানে মূলত দুটো টুলকিট আছে, যা প্রত্যেক বিজ্ঞাপনদাতাকে একদম ভালোভাবে বুঝতে হবে। তো প্রথমটা হলো অ্যাডস ম্যানেজার। এটাকে বলতে পারেন একটা ফাইটার জেটের ককপিট। ভাবুন একবার, হাজারটা বাটন, সব কিছু একদম নিখুঁতভাবে কন্ট্রোল করার সুযোগ। যারা অ্যাডের প্রত্যেকটা ছোটখাটো ব্যাপার নিজের হাতে রাখতে চান, একদম চুলচেরা বিশ্লেষণ করতে চান, তাদের জন্য এর কোনো বিকল্প নেই। আর অন্যদিকে আছে মেটা বিজনেস স্যুট। এটা হলো আপনার ফ্যামিলি কারের ড্যাশবোর্ডের মতো। খুব জটিল কিছু নেই, কিন্তু প্রতিদিনের সব জরুরি কাজ, যেমন কন্টেন্ট পোস্ট করা, মেসেজের উত্তর দেয়া বা কমিউনিটি ম্যানেজমেন্ট, এগুলো খুব সহজে আর সুন্দরভাবে হয়ে যায়। এই টেবিলটা দেখলে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে অ্যাডস ম্যানেজার, যেটা কিনা পেশাদার মার্কেটার আর এজেন্সিদের জন্য তৈরি, যেখানে একদম খুঁটিনাটি বিষয়ও কন্ট্রোল করা যায়। আর অন্যদিকে বিজনেস স্যুট, যেটা ছোট ব্যবসা বা যারা একা কাজ করেন তাদের জন্য সেরা। মূল কথা হলো, কার কি দরকার সেটার ওপর ভিত্তি করে সঠিক টুলটা বেছে নিতে হবে। আচ্ছা, টুলস তো চেনা হলো। এবার চলুন কথা বলি মেটা অ্যাডের সবথেকে বড় পরিবর্তনটা নিয়ে, আর সেটা হলো এআই চালিত অটোমেশন, অ্যালগোরিদমে এখন চালকের আসনে। দেখা যাক মার্কেটারদের জন্য এর মানেটা আসলে কি। ওই যে দিনগুলো ছিল যখন আমাদের ঘন্টার পর ঘন্টা বসে ম্যানুয়ালি অডিয়েন্স বা দর্শক ঠিক করতে হতো, সেই দিন কিন্তু প্রায় শেষ। এখন চলে এসছে অ্যাডভান্টেজ প্লাস। এখানে মেটা এআই নিজে থেকেই আপনার জন্য সেরা গ্রাহকদের খুঁজে বের করে। ব্যাপারটা হলো, এটা লক্ষ লক্ষ ডেটা পয়েন্ট বিশ্লেষণ করে এমন সব সিদ্ধান্ত নেয় যা মানুষের পক্ষে ভাবাও কঠিন। আর মজার ব্যাপার হলো, এতে ফলাফলও কিন্তু আগের চেয়ে অনেক ভালো আসছে। কিন্তু সবকিছুরই তো একটা উল্টোপিঠ থাকে, তাই না? এখানেও একটা চ্যালেঞ্জ আছে। ওয়ার্ডস্ট্রিম খুব সুন্দর একটা কথা বলেছে, এই সিস্টেমটা একটা ব্ল্যাক বক্সের মতো। ভেতরে কি হচ্ছে, অ্যালগোরিদম কেন একটা নির্দিষ্ট সিদ্ধান্ত নিচ্ছে, সেটা আমরা সবসময় জানতে পারি না। এর মানে হলো, বিজ্ঞাপনদাতাদের এখন কিছুটা নিয়ন্ত্রণ ছেড়ে দিতেই হচ্ছে। তাহলে দাঁড়ালোটা কি? পুরনো ম্যানুয়াল পদ্ধতি আর নতুন অ্যাডভান্টেজ প্লাসের মধ্যে আসল পার্থক্যটা কোথায়? দেখুন, ম্যানুয়াল সেটআপে কন্ট্রোলটা অনেক বেশি ছিল, যেটা হয়তো খুব জটিল সেলস ফানেলের জন্য এখনও কাজে লাগতে পারে। কিন্তু অন্যদিকে ই-কমার্সের মতো বিজনেসের জন্য বা অ্যাপ ইনস্টলের মতো সহজ লক্ষ্যগুলোর জন্য অ্যাডভান্টেজ প্লাস কিন্তু এক কথায় অসাধারণ, কারণ এটা নিজে থেকেই সবটা সামলে নিচ্ছে। বেশ, টার্গেটিংয়ের নিয়ন্ত্রণ তো চলে গেল অ্যালগোরিদমের হাতে। তাহলে এখন বিজ্ঞাপনদাতারা ফোকাস করবে এটা কোথায়? উত্তরটা কিন্তু খুব সহজ এবং ইন্টারেস্টিং, আর সেটা হলো ক্রিয়েটিভ, আপনার বিজ্ঞাপনের ডিজাইন আর কন্টেন্ট। ভার্ডি মিডিয়ার এই কথাটা একবার খেয়াল করুন। এটা আজকের আলোচনার একেবারে সারমর্ম। যেহেতু এআই এখন দর্শক খুঁজে বের করার কাজটা করে দিচ্ছে, তাই আপনার বিজ্ঞাপনের ছবি, ভিডিও বা লেখাকেই সেই দায়িত্বটা নিতে হবে, সঠিক মানুষকে আকর্ষণ করার দায়িত্ব। সোজা কথায়, আপনার ক্রিয়েটিভই এখন আপনার নতুন টার্গেটিং টুল। আচ্ছা, তাহলে কোন ধরনের ক্রিয়েটিভ এখন সবচেয়ে ভালো কাজ করছে? এই চার্টটা দেখলে একটা বেশ মজার জিনিস চোখে পড়বে। দেখুন, সবচেয়ে বড় অংশটা কিন্তু ইউজার জেনারেটেড কন্টেন্ট বা ইউজিসির, সাধারণ গ্রাহকদের বানানো ছবি বা ভিডিও। আর তারপরেই আছে সাধারণ স্ট্যাটিক ছবি, একটা সিঙ্গেল ইমেজ। ভাবা যায়, ভিডিওর যুগেও ছবি আবার ফিরে আসছে। ব্যাপারটা একটু অবাক করার মতোই, তাই না? যে এই রিলস আর শর্টসের যুগেও একটা সাধারণ ছবি কিভাবে এত ভালো পারফর্ম করছে। কারণটা কিন্তু খুবই সিম্পল। মানুষ এখন খুব দ্রুত স্ক্রল করে, তাদের মনোযোগ ধরে রাখার সময় খুব কম। একটা পরিষ্কার সুন্দর ছবি কিন্তু এক মুহূর্তের মধ্যে মূল কথাটা বলে দিতে পারে। আর হ্যাঁ, লোডিং টাইমও তো অনেক কম লাগে। তো সবকিছু তো বেশ ভালোই লাগছে, কিন্তু এই নতুন জগতে পা রাখতে গিয়ে অনেকেই কিছু কমন ভুল করে ফেলেন, আর তাতে বাজেটের অনেকটাই জলে যায়। চলুন এবার সেই ভুলগুলো নিয়ে একটু কথা বলা যাক, যাতে আমরা সবাই সেগুলো এড়িয়ে চলতে পারি। এখানে দেখুন, মেটা অ্যাডে ব্যর্থ হওয়ার জন্য একটা গ্যারান্টিড রেসিপি দেয়া আছে। এই কাজগুলো করলেই টাকা নষ্ট হবে। সবচেয়ে বড় দুটো ভুল কি জানেন? এক, বাজেটকে অনেকগুলো ছোট ছোট ক্যাম্পেইনে ভাগ করে দেয়া। এতে কোনো ক্যাম্পেইনই ঠিকমতো শেখার জন্য যথেষ্ট ডেটা পায় না।
আর 2 অ্যালগোরিদম যখন শিখছে মানে লার্নিং ফেজে আছে তখন অধৈর্য হয়ে ক্যাম্পেইনে বারবার চেঞ্জ করা এটা কিন্তু মারাত্মক ভুল। তাহলে সমাধানটা কি? সমাধান হলো দুটো জিনিস, ধৈর্য আর যথেষ্ট বাজেট। একটা সহজ হিসাব মাথায় রাখতে হবে। মেটার অ্যালগোরিদমকে ঠিকমতো কাজ করতে হলে, লার্নিং ফেজ থেকে বেরোতে হলে প্রতি সপ্তাহে অন্তত 50টা কনভার্সন দরকার। এর চেয়ে কম ডেটা পেলে সিস্টেমটা কখনোই পুরোপুরি শিখতে পারে না, আর আপনার অ্যাডের পারফরমেন্সও ভালো হয় না। আচ্ছা, আমরা ভুলগুলো জানলাম, এআই এর শক্তি বুঝলাম, ক্রিয়েটিভের গুরুত্বও দেখলাম। এখন প্রশ্ন হল, সবকিছু মিলিয়ে সফল হওয়ার জন্য আমাদের ঠিক কি করতে হবে? চলুন এবার একটা সোজা সাপটা 4 ধাপের অ্যাকশন প্ল্যান দেখে নিই। এই 4টে ধাপ যদি ঠিকমতো ফলো করা যায় তাহলে সফল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যাবে। 1 নম্বর, ট্র্যাকিং ঠিকঠাক মতো সেটআপ করুন। মানে মেটাপিক্সেল আর সিএপিআই দুটোই ইনস্টল করতে হবে যাতে কোনো ডেটা মিস না হয়। 2 নিয়মিত নতুন ক্রিয়েটিভ বানিয়ে টেস্ট করুন। 3 অনেকগুলো ক্যাম্পেইন না চালিয়ে সব বাজেট একটা অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইনে দিন। আর 4 নম্বর এবং সবচেয়ে জরুরি, অ্যালগোরিদমকে শিখতে দিন। অন্তত 7 দিন ক্যাম্পেইনটাকে কোনো বড় পরিবর্তন না করে চলতে দিন। তো পুরো আলোচনার সারমর্মটা যদি এক কথায় বলি তাহলে সেটা হলো এই: 2026 সালে বিজ্ঞাপনদাতার ভূমিকাটা পুরোপুরি বদলে গেছে। এখন আর ঘন্টার পর ঘন্টা ধরে টার্গেটিং নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, সেই কাজটা অ্যালগোরিদম করে দেবে। আমাদের আসল কাজ হলো একজন ক্রিয়েটিভ স্ট্র্যাটেজিস্ট হওয়া, মানে এমন সব ক্রিয়েটিভ তৈরি করা যা অ্যালগোরিদমকে সঠিক পথে চলতে সাহায্য করবে। শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবি। অ্যালগোরিদমকে যদি আপনার কো-পাইলট বা সহকারী হিসেবে ভাবা হয় যে কিনা প্লেনের টেকনিক্যাল দিকগুলো সামলাচ্ছে, তাহলে মূল পাইলট কিন্তু আপনি। প্লেনটা কোন দিকে যাবে সেই সিদ্ধান্তটা আপনার। প্রশ্ন হলো, এই নতুন দায়িত্ব নিতে কি আমরা সবাই প্রস্তুত?